আমার তো সেরকম কিছু লাগলো না, মার্কেটও পড়ে গেল, ভবিষ্যতে কিছু আমি দেখলাম না। I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. গ্যাসের দাম কমানো হলো কিন্তু স্যাটিসফাইড না। বাসের ভাড়া যদি কমে যায় তাহলে তেলেরও দামটাও কমানো উচিত, আর নাহলে গাড়ির মালিকদের পয়সাকে মাথা করতে হবে এই গাড়িগুলো নিয়ে। ইপিএফ নিয়েও কিছু নেই। দেখুন, মহিলাদের সুরক্ষার নামেই ঢাকঢোল পিটানো হচ্ছে। নিধিরাম সর্দার। To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. সন্তুষ্টি অসন্তুষ্টির মধ্যে আজ কেন্দ্রে হলো বাজেট, কিন্তু একটা বিষয়, আজকে অনেক জিনিসের দাম কমেছে, অনেক জিনিসের দাম বেড়েছে। যেমনি ওষুধের দাম কমেছে, তেমনি আবার নেশার যে জিনিস, যে সামগ্রীগুলো, সেগুলো দাম বেড়েছে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে দেখি কথা বলবো, দেখবো মানুষ কি বলছে এবং মানুষের প্রতিক্রিয়া নেব, দেখবো মানুষ আজকে বাজেট নিয়ে কতটা স্যাটিসফাইড। তো চলুন, আপনারা দেখতে থাকুন বেঙ্গল ডিবেট। আমি সিদ্ধার্থ, জুড়ে থাকবো আপনাদের সাথে। কেন্দ্রে বাজেট ছিল, আপনি কি স্যাটিসফাইড? না, আমার তো সেরকম কিছু লাগলো না, মার্কেটও পড়ে গেল, আমার তো সেরকম স্যাটিসফাই কি লাগলো না। সামনে মানে ভবিষ্যতে কিছু আমি দেখলাম না বাজেটে। না, আমাদের এক্সপ্রেশন ছিল তো অনেক আকাশ ছোঁয়া, কিন্তু আমরা কি পেলাম? সেটা বাজেট ছিল, কেন্দ্রীয় বাজেট। সেখানে কাস্টম ডিউটিস, আপনাদের যেটা হয় যে আমদানি রপ্তানি ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? তাহলে আপনাদের কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? আমাদের সুবিধা কি হবে? মানে যে আপনি আমদানি রপ্তানি করতে যে একটা শুল্ক ছাড় দেওয়া হলো, ছাড় দেওয়া হলো, দেখা যাক কি সুবিধা হয়। আচ্ছা, দুর্গাপুরে যে বলতে গেলে এলো শিল্প করিডোর এলো, সেটা নিয়ে কি বলবেন? রাজ্য উন্নয়ন আসছে, কবে এসছে আমি তো শুনিনি। আজকে সেটা নিয়ে প্রস্তাব দেওয়া হলো। এর আগে তো অনেকবার মানে সাবমিট হয়েছে, কিন্তু কারিগর হয়নি, কারোগর হয়নি। এখানে নিশ্চয়ই আসবে যদি আশা করা যায়। আচ্ছা, উন্নতি যেটা হয় সেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের জন্য খুব ভালো কাজ। আচ্ছা, যেখানেই হোক। আচ্ছা, সবই তো হলো, কিন্তু প্রাকৃতিক মোকাবেলা, মানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য তো কিছু করা হলো না, স্বাস্থ্যখাতের জন্য তো কিছু করা হলো না। চেষ্টা করতে হবে, বলছেন চেষ্টা করতে হবে, অবশ্যই হবে। মমতা ব্যানার্জি যখন আছে হবে, পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট হবে অবশ্যই। এটা তো কেন্দ্র বাজেট ছিল, কেন্দ্র বাজেট ছিল, কেন্দ্রের সঙ্গে মমতার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিছু হবে না। অ্যাডজাস্টমেন্ট করতে পারলে ভালো কাজ হবে। সব দিক দেখা হলো, কিন্তু যে প্রাকৃতিক দুর্ঘটনা বা স্বাস্থ্য খাত বা কৃষি অর্থনীতি বা আদারওয়াইজ যে সামাজিক সুরক্ষা, সেগুলো নিয়ে তো কোনো কথা হচ্ছে না, সেরকম লাগলো। তাও ইপিএফ নিয়েও কিছু নেই, ইপিএফ নিয়ে কিছু হলো না। আমরা যেগুলো দেখার, আমি ওগুলো নিয়ে সবগুলো দেখিনি। ইপিএফ নিয়ে কিছু বলার কথা ছিল, কিছু বললো না। গ্যাসের দাম কমানো হলো, গ্যাসের দাম কমানো হলো, কিন্তু স্যাটিসফাইড না। আজকে বাজেট ছিল, তো যে পরিবহনের দিকে আমরা দেখতে পাচ্ছি শুল্ক ছাড় দেওয়া হয়েছে, যারা যাত্রী তার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। তো এটা কিরকম ভাবে দেখছো? এটা আমি হচ্ছে এখন আমাদের যে অবস্থা এখন বাজারে, ওই জন্য আমার ছাড় দিচ্ছে না। এখনই যেরকম আছে সেরকম চলছি, সেরকম সেভাবে চলছে এখন। এখন সিদ্ধান্ত এখন কিছু হয়নি, এখন ওইভাবে আছে। এখন মালিকরা এখন কিছু বলেনি, এখন ওইভাবে চলছে, এখন চলছে, আমরা চালাচ্ছি যেরকমটা ছিল সেরকমটাই আছে এখন। যদি একদমই দামটা পড়ে যায়, যখন বলবে, যখন সবাই যদি সিদ্ধান্ত করবে, যখন বলবে সব গাড়ি করবে, তখন আমরাও কমাবো। এখন বাজেট যেরকমটা আছে সেরকমটা চলছে, আমরা চলবো। বাসের ভাড়া যদি কমে যায় তাহলে তেলেরও দামটাও কমানো উচিত, আর নাহলে গাড়ির মালিকদের পয়সাকে মাথা করতে হবে এই গাড়িগুলো নিয়ে। আচ্ছা, আজকে ভালো কথা বলেছেন, তেলের দাম, আজকে গ্যাসের দাম কমানো হলো, কোনো তেলের দাম কমানোর কোনো কথা হয়নি। এগুলো তো গ্যাসে চলছে না, না ডিজেলে চলছে এগুলো। ডিজেলের দাম তো এত ছিল না। না, কৃষি গ্রামীণ অর্থনীতি অথবা স্বাস্থ্য খাত অথবা মহিলাদের সুরক্ষা ইত্যাদি নিয়ে তো কোনো রকম ভাবে কোনো দেখুন, মহিলাদের সুরক্ষার নামেই ঢাকঢোল পিটানো হচ্ছে। নিধিরাম সর্দার। এর
কিছুই নেই। নামেই আমরা নারী সুরক্ষা দিচ্ছি, নারী জাগরণ হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে কি তাই? আর শিল্প দেখুন, আমরা করোনার সময় দেখতে পেয়েছি যে আমাদের খাদ্য, আমেরিকার মতো দেশে খাদ্য সংকট দেখা যায়, আমাদের দেশে আমার দেখা দেয়নি। তো আমাদের শিল্প এবং এগ্রিকালচার দুটো মিলে যদি আমরা এগোই, আমার মনে হয় অনেক বেটার হবে। গ্যাসের দাম তো কমলো, এটা কত পার্সেন্ট কমেছে এখন? গ্যাসের দাম ভালোই, শুল্ক ছাড় পড়েছে। ছাড় পড়েছে, তা দেখা যাক কত কমে। আর মেডিসিন বলতে গেলে 17টা মেডিসিন সহ ক্যান্সারের ওষুধ কিছু কমেছে, জিএসটি কিছুটা কমিয়েছে, ওরা কিছু এফেক্ট করবে হয়তো ভালো, তাছাড়া তো এমন কিছু নেই। জীবনদায়ী ওষুধের দাম কোথায় কমলো? ওষুধের দাম জীবনদায়ী ক্যান্সারের ওষুধ দেখুন, ওটা তো মহার্ঘ একদম। আমার মনে হয় ওটা এই ক্যান্সারের মতো কিছু মারণ ব্যাধির ওষুধ আমার মনে হয় দাম করানো উচিত ছিল, তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো। বাজেটটা দেখলাম আমি, আমার দিকে দেখলাম মার্কেট খুব ওঠানামা হলো, লাস্টে কি নেগেটিভে বন্ধ হলো, মার্কেট নিতে পারছে না আর কি। পারছে না বলছে। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এক্সপ্রেশন বেশি ছিল, বাট কেন হলো না জানি না। নেক্সট টাইম বেটার লাক। ওষুধে 17খানা ওষুধের দাম কমেছে, প্লাস ক্যান্সারের ওষুধ, তো কতটা উপকৃত হচ্ছেন একটু যদি বলেন। সবাই ওষুধের দাম তো কমা উচিত, এটা আমাদের আর্জেন্সি। এটা তো মানে আমাদের সবসময় ওষুধ নিয়ে এখন যা এসেন্সিয়াল প্রোডাক্টের মধ্যে পড়েছে, এখন যা আমাদের পরিবেশ সৃষ্টি হয়েছে যে ওষুধ ছাড়া কেউ বাঁচতেই পারে না। 5 থেকে 80 বছর পর্যন্ত সবাইকার কিছু না কিছু ওষুধ খেতে হয়, তবে মানুষ থাকে। তা ওষুধের দাম কমলে নিশ্চয়ই মানুষ উপকৃত হবে। আচ্ছা, আরেকটা বিষয়, যারা মহিলা তাদের জন্য মার্ট তৈরি করার মানে একটা কি বলবো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিজেরা নির্ভর হয়ে তারা নিজেরাই তাদের পণ্য মানে বিক্রয় করে এবং তাদের কিছু লাভ হয়। তো এটা নিয়ে কি বলবেন এই মার্ট? দেশে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়, সেই দেশের উন্নতি তাড়াতাড়ি হয়। মহিলা হচ্ছে মায়ের জাত, মা মেয়ে যাই বলুন, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় সেই দেশের উন্নতি হতে বাধ্য। তা আরেকটা বিষয়, যেটা দুর্গাপুরের শিল্প করিডোর তৈরি করার প্রস্তাব দেওয়া হলো, যে পশ্চিমবঙ্গে আবারও উন্নয়ন আসবে যাতে পশ্চিমবঙ্গে বাণিজ্যটা বাড়ে, এটা নিয়ে কি বলবেন? বাংলার জন্য তো একটা বিরাট বড় পদক্ষেপ। দেখুন, বাংলাতে তো বাংলার সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, সব জায়গায় শিল্প নিয়ে উদ্যোগী হচ্ছে, করার চেষ্টাও করছে, হচ্ছেও, একেবারে হচ্ছে না তাও নয়। এবং করিডোর করা মানে আরো সেটাকে আরো প্রসারিত করা ম্যাটারটাকে বাণিজ্যের জন্য। তো এগুলো তো মানে করলে ভালোই হয়। যদি এগুলোকে মানে প্রস্তাবে তো থেমে থাকলে হবে না, এটাকে আলটিমেটলি করতে হবে, বাস্তবায়ন করতে পারলে অবশ্যই ভালো হবে। গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হলে বলুন মানে ওটাই, গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হলে সবার জন্যই ভালো। আচ্ছা, আর বাকি প্রসঙ্গগুলো যেমনি মার্ট হলো বা ওষুধ, এগুলো কিরম ভাবে দেখছেন একটু বলুন না, আপনি বলুন। ওগুলো অবভিয়াসলি ভালো স্টেপ। চাকরির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, চাকরির জন্য যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে, দেখুন এখন কর্মসংস্থান যদি মানে বলে যে কোনো স্টেটে, ধরুন আপনার সে প্রাইভেট সেক্টরেই হোক বা গভর্নমেন্ট সেক্টরেই হোক, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে, ইন্ডাস্ট্রি নতুন মানে সেক্টরগুলো ডেভেলপ হবে, সেখানে কি চাকরির দিকটাও অনেকটাই মানে বিশেষ করে যারা মানে ধরুন আজকে ডেটে যারা অনেক এরকম স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে বা অন্য স্টেটে চলে যাচ্ছে কাজের জন্য, তারা অ্যাটলিস্ট নিজের স্টেটে থেকেই কাজ করে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। বেশ, আরেকটা বিষয় যে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছে, তারপর বিদ্যালয়ের প্রতি পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা নিয়ে কি বলবেন? বিশ্ববিদ্যালয় তৈরি করা তো ভালো, বিদ্যালয় তৈরি করুক, বাট পরিবেশটা যেন বিদ্যালয়ে থাকে, এটাই আমাদের কাম্য সব সরকারের কাছে। বিশ্ববিদ্যালয় বা কলেজ স্কুল যাই বলুন, সেখানে এই রাজনীতি ঢুকে যে জিনিসগুলোকে যে এখন যা চলছে সব জায়গাতে, আমি আমাদের সেটা কথা বলছি না, সব জায়গায় কথা বলছি, অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, এটাকে যদি একটু পার্টলি দেখা যায় তাহলে মনে হয় বিদ্যালয় থাকবে, নাহলে ওটা রাজনৈতিক ক্রীড়াঙ্গন হয়ে যাবে। বেশ, আমি একদম শেষ প্রসঙ্গে যেটা যাব, যে তিনি আজ নির্মলা সীতারামন যেটা উত্থাপন করলেন যে তারা যুব সমাজের জন্য এই বাজেটটাকে সবার সামনে আনছেন। তাই যে যুব সমাজ বা জেন জিদের প্রতি এই যে তাদের একটা টান আমরা দেখতে পেয়েছিলাম, গত নরেন্দ্র মোদীর যে মালদা সফর ছিল সেখানেও তিনি জেন জি নিয়ে বলেছিলেন। তো এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এই যে যুব সমাজের প্রতি? দেখুন, একটা দেশকে যদি এগিয়ে যেতে হয়, যুব সমাজকে সামনে আসতে হবে, যুব সমাজের উন্নতি করতে হবে। যুব সমাজ যদি মদ গাঁজা আর ওই আড্ডা মেরে সময় কাটিয়ে তাদের জীবনটা ওই সময়টুকু নষ্ট করে দেয়, সেক্ষেত্রে তো সেই দেশের অগ্রগতি হতে পারে না। তাই যুব সমাজকে যদি ঠিকভাবে ইউজ করা যায়, যুব সমাজকে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায়, সেই দেশের উন্নতি আরো ত্বরান্বিত হবে, এটা আমি মনে করি। আজকে তো বাজেট ছিল, গুটকা দাম সব দাম বেড়ে গেছে, যা গুটকা আছে সব দাম বেড়ে গেছে।
সিগনেচার আছে ওইটা 12 টাকা হয়ে গেছে, আবার 10 টাকা ছিল 12 টাকা হয়ে গেছে। মানে তামাক জাতীয় পদার্থ সব দাম বেড়েছে। বিমল দাম 5 টাকা ছিল 6 টাকা হয়ে গেছে। সিগারেট দাম যখন ছিল 5 টাকা ওই 6 টাকা হয়ে গেছে। 7 টাকা 8 টাকা এরকম দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়েছে। আচ্ছা, তা একটা বিষয় বলবো যে আজকে ওষুধ 17টা ওষুধের দাম কমেছে প্লাস ক্যান্সারের ওষুধ, এটাতে কতটা উপকৃত হবেন আপনারা? অনেক ভালো, অনেক কমেছে। হ্যাঁ, ভালোই কমেছে তো ভালোই। আর যারা মহিলা তাদের জন্য সি মার্টের মতো মানে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা নিয়ে কি বলবেন? যাতে তারা নিজেরা নির্ভরশীল হয়ে তারা নিজেদের প্রতি মানে কি বলবো পণ্য তৈরি করে সেগুলোকে বিক্রয় করতে পারেন, তো এটা নিয়ে কি বলবেন? এটা ভালো, এটাও ভালো জিনিস, এটাও ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা তো করছে। আচ্ছা, আরেকটা বিষয়, লাস্ট বিষয়, দুর্গাপুরে শিল্প করিডর তৈরি করার কথা হলো, মানে যাতে রাজ্যে বাণিজ্য আসে, যাতে রাজ্যে উন্নয়ন আসে, এটা নিয়ে কি বলবেন? রাজ্যে তো উন্নয়নের একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কি উন্নতি হচ্ছে সেটা বলুন। এই রাজ্যে কি উন্নতি হচ্ছে? সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কি উন্নতি হচ্ছে সেটা বলুন। তাই না? এটা কোনো উন্নতি? জিনিসের দাম কত বেড়ে যাচ্ছে, লোক যে খেটে মরে যাচ্ছে সেটা তো বাড়াচ্ছে না। 1 টাকা 2 টাকা বাড়ায় লোক যে ইনকাম করছে, চাকরি করছে, তার হচ্ছে কিছু তো হচ্ছে না। 17টা ওষুধের দাম কমেছে প্লাস ক্যান্সারের ওষুধ, কতটা উপকৃত হবেন এটার পর? দাম কমেছে তো, হ্যাঁ, তাহলে তো মানুষের অনেক উপকার হবে। বিশেষ করে গরিব মানুষ যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই তারা তো ভালো উপকৃত হবে। বিশেষ করে ক্যান্সারের ওষুধটার দাম মানে যে হারে ক্যান্সার বাড়তে চলেছে, এখন তো ঘরে ঘরে মানুষের ক্যান্সার দেখা দিচ্ছে। তো সেই হারে যদি ক্যান্সারের ওষুধের দাম কমে, সরকারকে শুভেচ্ছা এবং জনগণকে। আচ্ছা আচ্ছা, আর বলে হান যে দুর্গাপুরে শিল্প করিডোর আনার প্রস্তাব, মানে রাজ্যে হ্যাঁ বাণিজ্য এবং উন্নয়নের কথা মাথায় রেখে এই কথাটা কাজটা করা হলো, তো এটা নিয়ে কি বলবেন? রাজ্যে কি উন্নয়ন আসবে? শিল্প করিডর রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই শিল্প আসবে। কিরকম কি অবস্থা যাচ্ছে মানে ক্যাব, উবার ইত্যাদি এগুলোর উপরে? কিন্তু মোটামুটি যেরকম ডেলি বাজার আছে অমনি থাকে। ওরকমই আছে। ওষুধের দাম তো কমলো, 17টি ওষুধ সহ ক্যান্সারের ওষুধ, এসব ব্যাপারে মানে কত উপকৃত হলে একটু বলবে না? মানে তোমাদের ফ্যামিলিতে ধরো ওষুধের তর্ক পড়তেই পারে। হ্যাঁ হতে পারে, ভালো হয়েছে, কম হয়েছে, সবার জন্যই ভালো। আর রাজ্যে শিল্প করিডোর আনার কথা হয়েছে দুর্গাপুরে, রাজ্যে উন্নয়ন আছে? রাজ্যের উন্নয়ন তোমার হাসিতে অন্য কথা বলছি, বলো একটু। শিল্প করিডোর, বেঙ্গল লিবার্টি, বেঙ্গল লিবার্টি, হ্যাঁ, তো ওইটাই বলছি, রাজ্যে শিল্প করিডোর আনার কথা বলা হয়েছে দুর্গাপুরে, যাতে রাজ্যে বাণিজ্য এবং উন্নয়নটা বাড়ে, এটা নিয়ে কি বলবে? না, এর বেশি কমেন্ট করতে পারবো না, সরি। রাজ্যে উন্নয়ন হবে তুমি চাও না? হলে ভালো তো, ওটাই তো আমি মানে অতটা খবর রাখি না। আচ্ছা, হচ্ছে সেটা ভালো। চাকরি নিয়েও কথা উঠেছে, যাতে মানুষ চাকরি ভালো। এখন ভবিষ্যতে যা হচ্ছে, ছেলেরা কাজকর্ম এখন পাচ্ছে না, মানে এখন তো ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ হলে ভালো হবে, সবার জন্যই ভালো হবে। ওদের ভালো, আমাদের তো ভালোই হবে না, এটা হচ্ছে। আর যেটা আরেকটা বিষয় হচ্ছে, যারা জেনারেশন জি, এখন যেটা যুব সমাজ, এই বাজেটটা নাকি তাদের জন্য, যেটা নির্মলা সীতারামন শুরুতেই বলেছেন, তো এটা নিয়ে কি বলবেন? আমি এটা নিয়ে এখন কিছু বলতে পারবো না, যখন হবে তারপরে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে কি হলো বা কি না হলো, মানুষের মতামত, মানুষের প্রতিক্রিয়া, কেউ কেউ খুবই স্যাটিসফাইড, আর কেউ কেউ একদমই স্যাটিসফাইড নয়। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে এতক্ষণ ধরে দেখছিলেন আপনারা বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি www.bengalliberty.com সেখানে যাবেন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়াবেন। এবং আরেকটা বিষয় যেটা বলি, বেঙ্গল লিবার্টি লাইভ চলে এসছে, ওখানে যান, সাবস্ক্রাইব করুন, যাতে অনেকেরই চাহিদা ছিল আমরা লাইভে আসবো। তো সেই বিষয়টা বাস্তবায়ন ঘটতে চলেছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।